প্রিয় ও স্নেহের 2024 সালের নতুন বছরের নবম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, নবম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভৌত বিজ্ঞানের কোশ্চেন পেপার নিয়ে। তাহলে সরাসরি স্ক্রিনে কিন্তু আমরা নবম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভৌত বিজ্ঞানের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 40 আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। দেখো, প্রথমে তোমাদের রয়েছে গ্রুপ এ। একের দাগে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণ বাক্যে লেখো। প্রতিটি প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 8 = 8। প্রথম, প্রদত্ত কোনটি দৈর্ঘ্য মাপার একক? লিপিয়ার, সৌর দিবস, আলোকবর্ষ, ওহম। উত্তর হবে আলোকবর্ষ। তাহলে প্রদত্ত কোনটি দৈর্ঘ্য মাপার একক? উত্তর হবে আলোকবর্ষ। পরের প্রশ্ন, তাপ শক্তির মাত্রিয় সংকেত হলো ml (10⁻²) ml² (10⁻²) ml² (10⁻1) ml (10⁻1). উত্তর হবে ml² (10⁻²). পরে রয়েছে প্রদত্ত কোনটি স্কেলার রাশি? বল, ভরবেগ, ত্বরণ, কার্য। উত্তর হবে কার্য। তাহলে কার্য হচ্ছে স্কেলার রাশি। পরের প্রশ্ন, সমত্বরণে গতিশীল কণার বেগ সময় লেখচিত্রটি একটি সরলরেখা, পরাবৃত্ত, অধিবৃত্ত, উপবৃত্ত। উত্তর হবে সরল রেখা। তাহলে সমত্বরণে গতিশীল কণার বেগ সময় লেখচিত্রের একটি সরল রেখা। পরের প্রশ্ন, রকেট যে সংরক্ষণ নীতির ওপর প্রতিষ্ঠিত তা হল ভর, গতিশক্তি, রৈখিক ভরবেগ, কৌণিক ভরবেগ। উত্তর হবে রৈখিক ভরবেগ। তাহলে রকেট যে সংরক্ষণ নীতির ওপর প্রতিষ্ঠিত তা হল রৈখিক ভরবেগ। পরের প্রশ্ন, হাইড্রোজেনের একটি আইসোটোপ হল লিথিয়াম, হিলিয়াম, ডাইটেরিয়াম, বেরিলিয়াম। উত্তর হবে ডাইটেরিয়াম। তাহলে হাইড্রোজেনের একটি আইসোটোপ হল ডাইটেরিয়াম। পরের প্রশ্ন, আলফা কণার বিচ্ছুরণ পরীক্ষার সাহায্যে আবিষ্কৃত হয় ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, নিউক্লিয়াস। তবে প্রোটন। তাহলে আলফা কণার বিচ্ছুরণ পরীক্ষার সাহায্যে আবিষ্কৃত হয় প্রোটন। পরের প্রশ্ন, এসআইতে প্রোটনের ভর 1.6725 × 10⁻⁻25 কেজি, 1.6725 × 10⁻⁻27 কেজি, 1.6750 × 10⁻⁻24 কেজি, 1.6750 × 10⁻⁻27 কেজি। তবে 1.6725 × 10⁻⁻27 কেজি। পরে তোমাদের প্রশ্ন দিয়েছে গ্রুপ বি। গ্রুপ বিতে তোমাদের 2 দাগে রয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রশ্নের মান 1 করে 1 × 7 = 7। প্রথম, তড়িৎ প্রবাহ মাত্রা কী ধরনের রাশি? উত্তর হবে স্কেলার রাশি। তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা হচ্ছে স্কেলার রাশি। প্রশ্ন, সাধারণ স্কেলের লঘিষ্ঠ ধ্রুবকের মান? উত্তর হবে 0.1 সেমি। পরে হচ্ছে বেগ সময় লেখচিত্রের নীতি কি নির্দেশ করে? উত্তর হবে ত্বরণ। পরে হচ্ছে ভরবেগের সংজ্ঞা দাও। পরে হচ্ছে সব গতি আপেক্ষিক, সত্য না মিথ্যা? উত্তর হবে সত্য। পরে হচ্ছে প্রতিমিত বল কাকে বলে? পরে হচ্ছে রোলার টানা না ঠেলা কোনটি সুবিধাজনক? উত্তর হবে টানা। প্রশ্ন, হাইড্রোজেন থেকে প্রাপ্ত অ্যানোড রশ্মি ড্যাশ কণা দ্বারা গঠিত? উত্তর হবে প্রোটন। নিউক্লিয় বল 10⁻12 সেমি দূরত্বের মধ্যে কাজ করে, সত্য না মিথ্যা? উত্তর হবে সত্য। পরে হচ্ছে ভারী জল কাকে বলে? পরে তোমাদের রয়েছে গ্রুপ সি। 3 দাগের নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দেওয়া। প্রশ্নের মান 2 করে 2 × 8 = 16। প্রথম, বল ও ঘনত্বের মাত্রিয় সংকেত নির্ণয় করো। পরবর্তী, একটি স্টপ ওয়াচের চক্রাকার ডায়ালে 120 ঘর আছে, ঘড়িটির লঘিষ্ঠ ধ্রুবক কত? পরে রয়েছে 1.5 g × cc⁻⁻1 ঘনত্বের 100 cc চিনির দ্রবণে আরও 100 cc জল মেশালে মিশ্রণটির ঘনত্ব কত হবে? পরে হচ্ছে 50 গ্রাম ভরের কোনো বস্তুর ওপর 2n বল প্রযুক্ত হলে ত্বরণ কত হবে? পরে হচ্ছে গতি সম্পর্কিত আলোচনায় লব্ধির ধারণার গুরুত্ব কী? পরের প্রশ্ন হচ্ছে, কখন কোনো বস্তুকণার ত্বরণ ও বেগের অভিমুখ বিপরীত হয়? তার সঙ্গে হচ্ছে নিউটনের প্রথম গতিসূত্রের অপর নাম কি? 1+1। পর হচ্ছে বৃত্তীয় গতি ও ঘূর্ণন গতির মধ্যে পার্থক্য লেখো। প্রশ্ন, রাদারফোর্ডের পরমাণু মডেলের 2টি প্রধান ত্রুটি উল্লেখ করো। পর হচ্ছে একটি মৌলের
এক্স প্রথম 3টি কক্ষ ইলেকট্রন দ্বারা সম্পূর্ণ ভর্তি আছে এবং চতুর্থ কক্ষে 2টি ইলেকট্রন আছে। মৌলটির নিউক্লিয়াসে 35টি নিউট্রন থাকলে মৌলটির নিউক্লিওটাইড চিহ্নিত করো। বিধি রয়েছে মৌলটির প্রোটন সংখ্যা কত, যুক্তিসহ লেখো। 1+1 পরে রয়েছে অথবা দিয়ে পরমাণুর নিউক্লিয়াসে প্রোটনগুলির মধ্যে বিকর্ষণ বল থাকা সত্ত্বেও নিউক্লিয়াস সুস্থিত অবস্থায় থাকে কেন? পরে রয়েছে কোন বিজ্ঞানী কিভাবে তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন? পরে তোমাদের রয়েছে গ্রুপ ডি। এখানে 3টে প্রশ্ন দেওয়া রয়েছে, প্রতিটি প্রশ্নে অথবা প্রশ্ন দেওয়া রয়েছে। প্রশ্নের মান রয়েছে 3 করে, 3 × 3 = 9। প্রথম, ভালো তুলা যন্ত্রের গুণাবলী লেখো। অথবা রয়েছে মাপক চোঙের সাহায্যে অসম বস্তুর আয়তন নির্ণয় করো। প্রশ্ন, পাখি কিভাবে আকাশে ওড়ে তা ব্যাখ্যা করো। অথবা রয়েছে সময় বেগ লেখচিত্র ব্যবহার করে v=u+at সম্পর্কটি প্রতিষ্ঠা করো। প্রতীকগুলি প্রচলিত অর্থবহ। পরের প্রশ্ন রয়েছে পরমাণু ও আয়নের মধ্যে কোনটি অধিক সুস্থিতি ব্যাখ্যা করো। তার সাথে কোন মৌলের ইলেকট্রন বিন্যাস 2,8,6 হলে পরমাণু ক্রমাঙ্ক কত? তার সঙ্গে সর্বাধিক যোজ্যতা কত? অথবা রয়েছে একটি পরমাণুর এম কক্ষে 3টি ইলেকট্রন আছে, এর ভরবেগ 27 হলে পরমাণুতে উপস্থিত ইলেকট্রন, প্রোটন ও নিউট্রনের সংখ্যা গণনা করো। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের নবম শ্রেণীর ভৌতবিজ্ঞানের কোশ্চেন পেপার। ভালো তোমরা কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে একদমই ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করো, যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধুবান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দাও যারা এবছর নবম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে নবম শ্রেণীর প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তার উপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলোই কিন্তু তোমরা পর দেখে নিতে পারবে। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন।